নমস্কার বন্ধুরা, আজকে 13 এপ্রিল, সাথে বাংলা 30 চৈত্র শনিবার এবং তিথি শুক্লা পঞ্চমী, সাথে আজকে জালিয়ানবাগের হত্যাকাণ্ড। আসুন দেখে নেব আজকের তাজা খবর, আজকের মুখ্য সমাচার এবং দেখে নেব আজকের বড় বড় আপডেটগুলিতে। আসুন ভিডিওতে নজর রাখি। দেখে নেব আজকের প্রথম খবর, আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল বাংলা, দুই আততীয় ধরা পড়তেই আক্রমণ শুভেন্দুর। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে রাজ্য থেকে দুই আততীয় গ্রেপ্তার হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের ঘটনার পর থেকেই রাজ্যে গোপন আস্তানায় তারা লুকিয়েছিল বলে জানতে পারা গিয়েছে। গোটা ঘটনায় রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী। রাজ্য বিচ্ছিন্নতাবাদীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন রাজ্য বিচ্ছিন্নতাবাদীদের সেফ জোন হয়ে গিয়েছে। তিনি এটি দাবি করেছেন। রাজ্যে এর আগেও এই রকম আততীয়তা ধরা পড়েছে বলে সরকারের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গালুরুর এই বিস্ফোরণ কাণ্ডে তার বক্তব্য রেখেছেন। তিনি কোচবিহারের সভা থেকে বলেন, ওদের একটা ছেলে আছে, আমরা তাকে ফড়ংবাজ বলি, বেশি ফড়ং কাটে। বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল, লোকগুলো কর্ণাটকের, এখানকার নয়। 2 ঘন্টা বাংলায় লুকিয়েছিল, আমরা তাকে 2 ঘন্টার মধ্যে ধরিয়ে দিয়েছি। আমাদের পুলিশ সেখানে বলেছে বাংলা সেফ জোন নয়, তোদের গুজরাট উত্তরপ্রদেশ সেফ। বিজেপি অত্যাচারিত দল, বাংলার মানুষ শান্তি পছন্দ করে, যেটা বিজেপি পছন্দ করে না। অত্যাচারের সমস্ত সীমা পার করে গিয়েছে। দেখে নেব আরও একটি বড় খবর, আর বেশি দেরি নেই, পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর। লোকসভার মুখে বড় ঘোষণা প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের মুখে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আর বেশি দেরি নেই, শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর। শুক্রবার উধমপুরে লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল ভূস্বর্গের জন্য প্রতিশ্রুতি। পাশাপাশি কংগ্রেসকে তিনি 370 অনুচ্ছেদ নিয়ে সরাসরি চ্যালেঞ্জ জানালেন। লোকসভা ভোটের মুখে বড় ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন যে খুব শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর। দেখে নেব আরও একটি উল্লেখযোগ্য খবর, বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ, বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরেই ভারতে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের মধ্যে নতুন রুটে বাস এবং ট্রেন চালানোর পরিকল্পনা হচ্ছে। এর আগেই চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের জন্য ভারতকে অনুমতি দিয়েছে শেখ হাসিনার সরকার। দেখে নেব পরবর্তী বড় খবর, এক চাকরি এক বোনাসের দাবিতে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার দাবি, দুর্গাপূজা এবং ঈদের বোনাস নিয়ে বিভাজন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বোনাসের এই বৈষম্যের অবসান ঘটিয়ে তাই এক চাকরি এক বোনাসের দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উৎসবের সময় যাতে রাজ্যের সকল সিভিক ভলেন্টিয়াররা সমান বোনাস পায়, সেই দাবি তুলেছেন তিনি। দেখে নেব আরও একটি উল্লেখযোগ্য খবর, আপনার স্মার্টফোন কি হারিয়ে গিয়েছে? আচমকা কি আপনার স্মার্টফোন হারিয়ে যাওয়ায় আপনার মাথায় হাত? চিন্তার আর কোনো কারণ নেই, কারণ এবার অ্যাপেলের মতো অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীরা অনায়াসে খুঁজে পাবেন নিজেদের হারানো মোবাইল। কারণ বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ফোনের জন্য ফাইন্ড মাই ডিভাইস চালু করেছে গুগল কোম্পানি। এবার আইটি চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। টিসিএসে 10,000-এর বেশি ফ্রেশার্স নিয়োগ করা হবে বলে মনে করা হয়। টিসিএসে ফ্রেশার্সদের জন্য দারুণ সুযোগ। নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় কোম্পানি আইটি কোম্পানি টিসিএসে। 10,000 ফ্রেশার্স নিয়োগ করবে এই কোম্পানি। আরও একটি উল্লেখযোগ্য খবর, পাকিস্তানের নাগেরডোগায় পাওয়ার গেম, গুজরাটে মাস্টার স্ট্রোক আদানি কোম্পানির। পাক সীমান্তে গ্রিন এনার্জি কারখানা নির্মাণ আদানি কোম্পানির। গুজরাটে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্ল্যান্ট। এই প্ল্যান্টের পরিসর 5 গুণ এলাকায় বাড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখে নেব পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে একটি বিস্তারিত খবর। সপ্তাহ শেষে আরও দামি অপরিশোধিত তেলের দাম। পেট্রোল ডিজেল নিয়ে সংখ্যায় মধ্যবিত্ত পরিবার। পেট্রোল ডিজেলের দামে ফের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে সংখ্যায় দেশের সাধারণ মানুষ থেকে আম পাবলিক। ফের একবার অপরিশোধিত তেলের দাম $90 প্রতি ব্যারেলের দাম হয়েছে। রমজানে 60 লাখ বিরিয়ানি প্লেটের অর্ডার, ঈদে ভুরি ভোজের তথ্য দিল সুইগি কোম্পানি।
ইফতারে লাখ লাখ প্লেট বিরিয়ানির অর্ডার, সুইগির পরিসংখ্যানে চোখ উঠল কপালে। হায়দ্রাবাদ থেকে উঠেছে সব থেকে বেশি বিক্রি বিরিয়ানি। দেখে নেব আরও একটি বড় খবর। গত বছরে উচ্চশিক্ষার জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন হায়দ্রাবাদের এক যুবক। ওয়াহর ক্লিভল্যান্ডে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 25 বছর বয়সী ওই যুবকের নাম মোহাম্মদ আব্দুল আরফাত। 2023 সালে ক্লিভল্যান্ডে স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি উদ্দেশ্যে বিদেশে গিয়েছিলেন তিনি, এবং সেখানে ক্লিভল্যান্ডে তার মৃত্যু হয়েছে। দেখে নেব পরবর্তী আরও একটি খবর। কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করেছে ভারত। কয়েকদিন আগেই এমন চাঞ্চল্যকর দাবি করেছিল কানাডার গোয়েন্দা সংস্থাগুলি, কিন্তু এবার তদন্তকারীরা জানালেন সরকারি তদন্তে বোঝা গিয়েছে ভারত কানাডার রাজনীতিতে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করেননি। এদিকে কানাডার গোয়েন্দাদের দাবি, কানাডার শেষ 2 নির্বাচনে মাথা ঘামিয়েছে চীন। দেখে নেব পরবর্তী বড় খবর একটি খুশির খবর। আগামী 17 এপ্রিল বুধবার রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে বলে নোটিশ দেওয়া হলো। আগে অর্থ দপ্তর এই ছুটির বিষয়ে নোটিশ দিয়েছিল। গত মার্চ মাসের 9 তারিখ এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। জানিয়ে রাখি, এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তকে কার্যত নজিরবিহীন বলা যেতে পারে। দেখে নেব পরবর্তী খবর। শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও আতঙ্কে দিন কাটছে সন্দেশখালীবাসীর। এখনও বাইরে রয়েছে শাহজাহান বাহিনীর বহু লোক, আর তারা এখনও সাধারণ বাসিন্দাদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। বিস্ফোরক অভিযোগ করছেন সন্দেশখালীর বেড়মজুম গ্রামের বাসিন্দারা। দেখে নেব আরও একটি বড় খবর। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 82.5 লক্ষ টাকার সোনার উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। সূত্রের খবর, সীমান্তের ওপর থেকে বেআইনি পথে ভারতের সোনা পাচারের চেষ্টা করছিল চোরা চালানকারীরা। আগের থেকে খবর পেয়ে ফাঁদ পেতে বসেছিল বিএসএফ এর জওয়ানরা। নদিয়ার কাজীপুরে বিএসএফ জওয়ানরা 10টি সোনার বিস্কুট আটক করে। দেখে নেব পরবর্তী বড় খবর। পয়লা বৈশাখে প্রথম পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন তথ্য ও সংস্কৃতি দপ্তর সরকারি মূল অনুষ্ঠানটির আয়োজন করবে কলকাতার রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে। দেখে নেব পরবর্তী বড় খবর। বাংলা থেকে এবার গত লোকসভা নির্বাচনের তুলনায় অনেক বেশি আসন জিততে মরিয়া বিজেপি। গত লোকসভা নির্বাচনের তুলনায় আসন সংখ্যা বৃদ্ধির জন্য ইতিমধ্যেই টার্গেট দেওয়া হচ্ছে বঙ্গ বিজেপির নেতৃত্বদের, আর সেই টার্গেট দিয়েছেন খোদ অমিত শাহ। 1 বছর আগে শাহ নিজে বাংলায় এসে 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। তারপর সেটা কালের গতিতে নেমে আসে 25 সংখ্যায়। সেটা আবার এখন 30 সংখ্যায় পৌঁছে গেল, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন বাংলায় 30 আসন চাই। দেখে নেব আজকের শেষ খবর। পাকে পড়ে এবার সেই ভারতের কাছেই সাহায্য প্রার্থনা চাইল মালদ্বীপ সরকার। ভারতীয় পর্যটকদের ফের একবার নিজের দেশে টানতে ভারতেই রোড শো করতে চাইছেন মালদ্বীপ সরকার। বিনা কারণে ভারতের সঙ্গে পা লাগিয়ে ঝগড়া করছিল মালদ্বীপ। এত বছর ধরে যে ভারত উপকার করে এসেছে তা ভুলে গিয়েছে ভারত, ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতেও ছাড়েনি। ভারতীয়রাও ছেড়ে কথা বলেননি, মুখ ফিরিয়ে নিয়েছেন মালদ্বীপের থেকে। সঙ্গে সঙ্গে ধসে পড়েছে মালদ্বীপের অর্থনীতি। সেই সাথে আজকের ভিডিও শেষ করলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।